সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পথ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল 9টা থেকে ওই কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এতে বন্ধ হয়েছে পাঠদান কর্মসূচি। এর আগে রোববার সহকারী শিক্ষক সংগঠক ঐক্য পরিষদ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। 3 দফা দাবিতে গত 5 মে থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 মে থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা, 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যেমনটি বলছিলাম, শিক্ষকরা কর্মবিরতি করছেন। কর্মবিরতি নিয়ে শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শিক্ষকরা বলছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো অত্যন্ত যৌক্তিক এবং নেতারা যে কর্মবিরতির ডাক দিয়েছেন সেটিকে তারা সমর্থন জানান। যদিও আজকে সকাল থেকে আমরা দেখেছি যে স্কুলে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা স্কুলে আসায় কিছু কিছু শিক্ষক তাদেরকে কিন্তু সময় দিচ্ছেন। যদিও তারা বলছেন তাদের যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতি কিন্তু তাদের চলমান আছে, অর্থাৎ সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর শানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি, অর্থাৎ একটি ক্লাসে রয়েছি। এখানে কিন্তু প্রাক প্রাথমিকের শিক্ষার্থী যারা আছেন, অর্থাৎ ক্লাস 1-এর যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তারা ক্লাস করেন এবং তাদেরকে শিক্ষক যারা আছেন তারা কিন্তু তাদেরকে ক্লাস করান। যদিও শিক্ষকরা বলছেন তাদের যে দাবিগুলো ছিল, অর্থাৎ যে দাবির ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ বিগত দিন ধরেই তারা কিন্তু এই তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতি পালন করে আসছেন এবং সেই বিষয়টি সরকার যেন নজরে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেয় সেই বিষয়টি বলছিলেন। আমরা একজন সহকারী শিক্ষকের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই আসলে আপনাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেটি বলছেন আপনারা অত্যন্ত যৌক্তিক এবং আজকেও আপনারা ক্লাসে রয়েছেন। আসলে আজকে তো পূর্ণ দিবস কর্মবিরতি, কেন ক্লাসে আপনারা? আসলে আমরা শানকিপাড়া স্কুলের টিচার যারা ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, সবসময় ক্লাস করি, আমাদেরকে ওইরকম ভাবে কেউ মেসেজ দেয় নাই। মিডিয়াতে তো দেখি কর্মবিরতি করতেছে টিচাররা, সারা দেশে টিচাররা কর্মবিরতি করতেছে, কিন্তু আমাদের ইমিডিয়েট যে বস এই স্কুলের প্রধান শিক্ষক উনি কখনো আমাদেরকে ওইগুলো করতে দেয় না। আমরা আর কি করবো, আমরা ক্লাসই করে কি আর করা, ক্লাসই করে দেখি। কর্মবিরতির সঙ্গে আপনারা একমত কিনা? দাবি দেওয়া আদায় করতে গেলে কিছুটা তো এগুলো দেখতেছি সবাই করতেছে, আমাদেরও করা উচিত। কিন্তু আমরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থান করি, এই স্কুলটাতে ছাত্র সংখ্যাও বেশি, যার কারণে আমরা যদি ক্লাস বর্জন করি বাচ্চারা এলোমেলো হয়ে যায়, রাস্তায় চলে যায়, এই জন্য আমরা ক্লাসই করি। কিন্তু আমি কর্মবিরতিকে সাপোর্ট করি, কারণ আমরা শিক্ষক কখনো কর্মচারী হতে পারে না। শিক্ষক তার নির্ধারিত পাওয়া উচিত, তার সম্মানটুকু তার পাওয়া উচিত। সে সরকারের অনেক ধরনের কাজ করে, শুধু শিক্ষকতা করে না। সরকার যে কাজগুলো তাদের উপর দিচ্ছে, যেমন উপবৃত্তি, মাসে 100 টাকা একটা ছাত্র পাচ্ছে, কিন্তু এইটুকুর জন্য একটা শিক্ষক অনেক পরিশ্রম করে, অনেক কিছু করতে হয়। এটা অন্য কোনো জায়গায় যুক্ত করে দিয়ে দিলেই পারে, কিন্তু আমরা পড়াচ্ছি, আবার উপবৃত্তির কাজ করতেছি, আবার ধরেন সরকারি নির্বাচন যা কিছু আছে, ভোটার তৈরি করা, আইডেন্টি কার্ড তৈরি করা, এগুলো সবই আমরা করি। প্রাথমিকের এই সহকারী শিক্ষক বলছিলেন তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির সঙ্গে তারা কিন্তু একমত, যদিও শিক্ষার্থীদের ভালোর দিকটা চিন্তা করে তারা কিন্তু ক্লাসে রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থীরা যেন এলোমেলোভাবে রাস্তায় চলে না যায় সেই জন্যই কিন্তু আজকে তারা সকাল থেকে ক্লাসে শিক্ষার্থীদের সময় দিচ্ছেন, সেই বিষয়টি নিয়ে বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারাও বলছেন যে শিক্ষকদের যে দাবিটি ছিল সেই দাবিটি অত্যন্ত যৌক্তিক এবং সেই বিষয়টি সরকার পূর্ণ বিবেচনা নিয়ে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি অচিরেই পূরণ করে ক্লাসের যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ময়মনসিংহ থেকে শিক্ষকদের কর্মবিরতি বিষয়ে সর্বশেষ খবরাখবর।